এই দুনিয়াতে মানুষ আল্লাহকে ভুলে যায় তখনই যখন সবকিছু পাওয়া হয়ে যায়, আর মানুষ আল্লাহকে সবচেয়ে বেশি মনে করে যখন পরীক্ষা আসে। আজকের গল্প আল্লাহ দেন কিন্তু পরীক্ষা করেও দেখেন। একটা মানুষ যার জীবন শুরু হয়েছিল সুখ থেকে আর শেষ হয়েছিল আল্লাহর দরবারে এক অনন্য পরিণতি নিয়ে। একটা ছোট গ্রাম, নাম দারিয়াপুর। সেখানে বাস করত এক যুবক আব্দুর রহমান। দেখতে সুন্দর, স্বভাব শান্ত, 5 ওয়াক্ত নামাজি। সবাই তাকে সম্মান করত। কিন্তু রহমানের মনের ভিতরে একটা ভয় ছিল। সে খুব গরিব। তার বাবা একটা ছোট চায়ের দোকান চালাত। রহমান স্বপ্ন দেখত, একদিন আমি আমার পরিবারকে দুঃখ থেকে মুক্ত করব ইনশাআল্লাহ। এক রাতে বাবা রহমানের হাত ধরে বলল, বাবা, রহমান, আল্লাহ দেন কিন্তু পরীক্ষা করেও দেখেন। পথে কষ্ট আসবেই, কিন্তু ধৈর্য ধরে থাকিস। রহমান মাথা নিচু করে বলল, ইনশাআল্লাহ আব্বু। রহমান নিজের গ্রাম ছেড়ে শহরে গেল। একটা ছোট চাকরি পেল ৬,০০০ টাকার। কিন্তু ওর চরিত্র এমন ছিল, মানুষকে নিজের থেকেই সাহায্য করত। ধীরে ধীরে রহমান একটা ছোট ব্যবসা শুরু করল। রহমানের চামড়ার ব্যবসা ছিল। ব্যবসা অল্প সময়ে জনপ্রিয় হয়ে গেল। বিক্রি বাড়তে লাগল। মান সম্মান সবকিছু খুব দ্রুত তার কাছে আসতে লাগল। কিন্তু মনে রাখো, আল্লাহ দেন কিন্তু তিনি পরীক্ষা করেও দেখেন। এখন রহমান ধনী, গাড়ি আছে, বড় বাড়ি আছে, নাম আছে। কিন্তু ধীরে ধীরে সে ফজর মিস করতে লাগল। ধীরে ধীরে কুরআন থেকে দূরে সরে গেল। এমনকি বাবাকে মাসেও ফোন দিত না। এক রাতে রহমানের বাবা স্ট্রোক করল। অসুস্থ অবস্থায় শুধু বলল, রহমান, আল্লাহর পথে ফিরে আয় বাবা। রহমান হসপিটালে পৌঁছালেও বাবা তখন নেই। বাবার লাশ দেখতে দেখতে রহমানের বুক ফেটে কান্না আসলো। তার চোখ দিয়ে অঝোর বৃষ্টি। রহমান বাবাকে কবর দিল এবং প্রথমবার নিজের জীবনে অনুভব করল, আমি কি আল্লাহকে ভুলে গেছি? এখন আসছে বড় পরীক্ষা। ব্যবসায় হঠাৎ বড় অগ্নি দুর্ঘটনা হলো। কারখানা পুরো পুড়ে গেল। ব্যাংক লোন, যা এখনও পরিশোধ করা হয়নি, বকেয়া বেতন চাইছে, আর রহমান এক রাতে সব হারিয়ে ফেলল। একদিন ঘুমানোর জায়গা পর্যন্ত ছিল না। পুরনো বন্ধুরা বলে দিল, ভাই, আমাদের সাথে কানেকশন রাখিস না, তোকে দেখে অনেক খারাপ লাগে। রহমান রাস্তার পাশে বসে কান্না করছিল। হঠাৎ পাশের মসজিদ থেকে আজানের সুর, হাইয়া আলাস সালাহ। এই শব্দ তার বুক ভেদ করে ভিতরে ঢুকে গেল। রহমান নিজের মুখে হাত দিল, হে আল্লাহ, আমি আপনাকে ভুলে গিয়েছিলাম। আমি আপনাকে ছেড়ে দূরে সরে গিয়েছিলাম। দয়া করে আমাকে মাফ করে দিন। এবার সে প্রথমবার সেজদা করল, আর সেই সেজদায় চোখের পানি তার দাড়ি ভিজিয়ে দিল। ধীরে ধীরে রহমান নামাজে ফিরে গেল। দিনে রোজা রাখত, রাতে তাহাজ্জুদ। একদিন মসজিদের ইমাম তাকে বলল, যার জন্য আল্লাহ পরীক্ষা নেন তাকে আল্লাহ নিজের কাছে টেনে নিতে চান, তুমি ধৈর্য ধরো। রহমান আবার কাজ শুরু করল। এবার বড় ব্যবসা নয়, একটা ছোট দোকান। দোকানের নাম দিল সাবার ও শুকর স্টোর। ধীরে ধীরে মানুষ তার দোকানকে ভালোবাসল, কারণ রহমান আর আগের রহমান নেই। সে নম্র, সৎ, মৃদুভাষী। ব্যবসা আবার বাড়তে লাগলো। কিন্তু এবার রহমান ভুল করল না। সে সব সময় বলতো, আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর কৃপা। এক শীতেলাতে রহমান মাগরিবের পর দোকান বন্ধ করে মসজিদে গেল। সেই রাতেই রহমান খুব ক্লান্ত লাগছিল। ইমাম তাকে জিজ্ঞেস করলেন, রহমান ভাই, ঠিক আছেন? সে হাসল, আলহামদুলিল্লাহ, খুব শান্তিতে আছি। ঈশা নামাজের পর রহমান কিছুক্ষণ মসজিদের কোণে বসে রইল। তার মুখে তখন এক অদ্ভুত নূর। ইমাম উঠে দেখে রহমান আর নড়ছে না। ডক্টর এসে বলল, তিনি মারা গেছেন, খুব শান্তভাবে। গ্রামের মানুষ কেঁদে ফেলল। যে মানুষ একসময় আল্লাহকে ভুলে গিয়েছিল, শেষ জীবনে সে ইসলামকেই আঁকড়ে ধরে মারা গেল। দাফনের সময় ইমাম বললেন, রহমানের গল্প মনে রাখবে। আল্লাহ দেন কিন্তু তিনি পরীক্ষা করেন। যে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তার কাছে রহমতের সাথে ফিরে আসেন। জীবনে সুখ, দুঃখ, আল্লাহ দেন, আল্লাহ নেন।
কিন্তু তিনি কখনোই আপনার কাছ থেকে কিছু নেন না যদি না তিনি আপনাকে আরও ভালো কিছু দিতে চান। কখনো পরীক্ষা দেখিও না, কারণ ব্যবহার পরেই রহমত আসে। আরও এই ধরনের গল্প দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটা রাজ্য ছিল, নাম ধুলোকণা। ছোট রাজ্য, ছোট মানুষ, কিন্তু তাদের বিশ্বাস ছিল খুব বড়। এই রাজ্যে মানুষ বলে, গরিব কখনো বড়লোক হতে পারে না। এটাই নাকি রাজ্যের নিয়ম। যে কেউ স্বপ্ন দেখত, চারদিকে হাসাহাসি। স্বপ্ন দেখে লাভ নেই, তুই গরিবই থাকবি। কিন্তু সবাই যেমন ছিল, নায়ক আরিব ঠিক তেমন ছিল না। সে বিশ্বাস করত মানুষের জন্ম নয়, তার জিদই তাকে বড় করে। রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়ে, আরিব একা বসে ভাবত, আমি কি সত্যি কিছুই হতে পারবো না? একদিন দুপুরে ঝড় উঠেছিল। আকাশ কালো হয়ে যায়। হঠাৎ আকাশ থেকে নেমে আসে একটা জলজলে তুলার বল। তুলাটা যেন জীবন্ত, ধীরে ধীরে বলল, তুই হার মানলে সব শেষ, কিন্তু উঠলে শুরু এখানেই। আরিব থতমত খাইল। আমি তো গরিব, আমার কি কিছু বদলানোর শক্তি আছে? তুলাটি নরম গলায় বলল, গরিব হওয়া অপরাধ না, চেষ্টা না করা সেটাই অপরাধ। সেই রাত থেকেই আরিব বদলাতে শুরু করল। দিনে পরিশ্রম করত, রাতে শেখা, বারবার ব্যর্থতা, আবার ওঠা। পুরনো কাপড়, ছেঁড়া টুকরো, সেই থেকেই বানালো কটন ক্রাফট। মানুষ হাসল, এই কাপড় দিয়ে নাকি বড়লোক হবে? কিন্তু আরিব থামল না। একদিন হঠাৎ রাজ্যের সৈন্য এলো। মন্ত্রী নিজে ডাক দিলেন। মন্ত্রী বলল, রাজার উৎসবের পোশাক তুমি ডিজাইন করবে, তোমার কাজ আমাদের নজরে পড়েছে। আরিব বিশ্বাসই করতে পারছিল না, এটা যেন তার জীবনের সবচেয়ে বড় ডাক। সেই দিন থেকে আরিবের জীবন ঘুরে গেল। তার হাতে বানানো পোশাক রাজ্যের সবার পছন্দ হয়ে উঠল। যারা হাসত, আজ তার দোকানের সামনে লাইনে। যারা বলতো পারবি না, তারাই আজ বলে, কিভাবে করলে? এক সন্ধ্যায় তুলার বলটি আবার ফিরে এলো। নরম আলোয় বলল, মানুষ যা বলে সব সত্য না, তোর চেষ্টা, তোর লড়াই, এটাই তোর সত্য। মনে রাখিস, যে বদলাতে চায় তাকে থামানো যায় না। শেষে সব দৃশ্য বহু হাজার বছর আগে বেবিলন অঞ্চলে যখন অন্ধকার নেমে এসেছিল, যখন মানুষ সত্য ভুলে গিয়ে সূর্যকে, চাঁদকে, তারাকে, আগুনকে, এমনকি নিজেদের হাতে বানানো মূর্তিকেও উপাস্য বানিয়ে নিয়েছিল, তখন মানুষের হৃদয় থেকে আল্লাহর নাম প্রায় লোপ পেয়ে গিয়েছিল। সমাজে অন্যায়, জুলুম, কুসংস্কার আর ভ্রান্ত বিশ্বাসের রাজত্ব ছিল। আর এই মিথ্যা বিশ্বাসগুলোর সবচেয়ে বড় উৎস ছিল এক ব্যক্তি, নাম নমরুদ ইবনে কানান। সে শুধু রাজা ছিল না, সে নিজের ক্ষমতার নেশায় অন্ধ হয়ে ঘোষণা করেছিল, আমি তোমাদের রব, তোমরা আমার ইবাদত করো। তার চারদিকে ছিল অসংখ্য সৈন্য, ছিল প্রাসাদ, ছিল ক্ষমতা ও গৌরব। যার কথা, তার ইচ্ছা, সেটাই ছিল আইন। মানুষ তাকে ভয় করত, মানত, পূজা পর্যন্ত করত। কেউ তাকে অস্বীকার করলে মৃত্যুদণ্ড পর্যন্ত কার্যকর হতো। এমন এক ভয়ঙ্কর পরিবেশে আল্লাহ পাঠালেন এক আলোকবর্তিকা, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন এমন পরিবারে যেখানে তার বাবা আজার ছিলেন মূর্তি নির্মাতা। তিনি মন্দিরে দেবদেবীর মূর্তি বানিয়ে দিতেন, আর মানুষ সেগুলো কিনে তাদের সামনে সেজদা করত। ছোট্ট শিশু ইব্রাহিম আলাইহিসসালাম দেখতেন মানুষ নিজের হাতে গড়া পাথরের টুকরোকে উপাস্য বানাচ্ছে, সেটাকে গোসল করাচ্ছে, অলংকার পরাচ্ছে, আমার তার কাছেই দোয়া করছে। শিশু ইব্রাহিম আলাইহিসসালামের মনে প্রশ্ন জাগে, যে জিনিস নিজের ক্ষুদ্রতম প্রয়োজনও মেটাতে পারে না, সে কিভাবে মানুষের রব হবে? তিনি ভাবতেন, সত্যিকারের স্রষ্টা অবশ্যই এমন কেউ যিনি সবকিছু চালান, যিনি হারিয়ে যান না, যিনি আলোর ন্যায় চিরস্থায়ী। এক রাতে তিনি আকাশের দিকে তাকালেন। উজ্জ্বল একটি তারা জ্বলছে। মানুষ বলতো তারা তাদেরকে রক্ষা করে। ইব্রাহিম আলাইহিসসালাম মনোযোগ দিয়ে তাকালেন। কিছুক্ষণ পর তারা মিলিয়ে গেল। তিনি বললেন, এটা আমার রব হতে পারে না।
তারপর বিশাল চাঁদ উঠল। মানুষ চাঁদকে প্রণাম করল, কিন্তু চাঁদও রাত শেষে মিলিয়ে গেল। তিনি বললেন, আমি অস্ত যাওয়া জিনিসকে রব হিসেবে মানি না। পরদিন সূর্য উঠল, আলো ছড়িয়ে বিশ্বকে আলোকিত করল। মানুষ সূর্যের শক্তির সামনে নত হয়ে গেল, কিন্তু সূর্য অস্ত গেল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম উচ্চস্বরে ঘোষণা করলেন, আমি সেই আল্লাহর দিকে ফিরে গেলাম, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, যিনি কখনো হারিয়ে যান না। এটাই ছিল তাওহীদের আলো। বন্ধুরা, আপনি কি জানেন একদিন এমন সময় আসবে যেদিন মানুষ বলবে, আজ কি কিয়ামত? চারদিকে শুধু ভয়, মা তার সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, আর তখনই পৃথিবীতে ছড়িয়ে পড়বে এক ভয়ঙ্কর নাম, ইয়াজুজ ও মাজুজ। আজকের এই গল্পটা শুধু গল্প নয়, এটা আমাদের ভবিষ্যতের এক ভয়ঙ্কর সতর্কবার্তা। শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতেই পারবেন না কিয়ামত আসলে কতটা কাছে। হাজার বছর ধরে মানুষ একটাই প্রশ্ন করে আসছে, কিয়ামত কবে হবে? এক সাহাবী একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, কিয়ামত কবে হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু তার আলামত আমি তোমাদের বলে দিচ্ছি। বন্ধুরা, এই আলামতগুলো আজ আমাদের চোখের সামনে ঘটছে, আর তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আলামত ইয়াজুজ ও মাজুজ। ইয়াজুজ ও মাজুজ কোনো জিন নয়, ওরা মানুষ, কিন্তু ভয়ঙ্কর মানুষ। তাদের সংখ্যা এত বেশি যে এক হাদিসে এসেছে, তাদের তুলনায় পৃথিবীর মানুষ যেন একটি সাদা ষাঁড়ের গায়ে একটি কালো লোম। ওরা বিশৃঙ্খলা সৃষ্টি করে, খুন, লুট, ধ্বংস সবকিছু তাদের কাজ। আল্লাহ তাআলা তাদেরকে এক বিশাল প্রাচীরের পেছনে বন্দী করে রেখেছেন, কিন্তু প্রশ্ন হলো, সেই প্রাচীর কতদিন টিকবে? আল্লাহর এক নেক বান্দা ছিলেন জুলকারনাইন আলাইহিস সালাম। তিনি পাহাড়ের মাঝখানে লোহা আর গলিত তামা দিয়ে এক শক্ত প্রাচীর বানালেন। ইয়াজুজ মাজুজ প্রতিদিন এই দেওয়াল ভাঙার চেষ্টা করে। সারাদিন খোঁচাতে খোঁচাতে সন্ধ্যায় তারা বলে, আগামীকাল ভাঙব, কিন্তু তারা বলে না ইনশাআল্লাহ, আর তাই দেওয়াল আবার ঠিক হয়ে যায়। একদিন তাদের নেতা বলবে, আগামীকাল ইনশাআল্লাহ ভাঙব। বন্ধুরা, এই কথাটাই হবে পৃথিবীর ধ্বংসের সংকেত। পরদিন দেওয়াল আর আগের মতো ঠিক হবে না, ছোট্ট একটি ফাঁক, তারপর আরেকটি, দেওয়াল ভেঙে পড়বে, আর স্রোতের মতো বেরিয়ে আসবে ইয়াজুজ মাজুজ। তারা নদীর পানি পান করবে। শেষের দল বলবে, এখানে তো আগে পানি ছিল। মানুষ পালাবে, পাহাড়ে লুকাবে, কিন্তু কেউ রক্ষা পাবে না। সেই সময় পৃথিবীতে থাকবেন হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম মুমিনদের নিয়ে পাহাড়ে আশ্রয় নেবেন। খাবার শেষ, পানি নেই, শুধু চোখের পানি আর দোয়া। আল্লাহ তাআলা হযরত ঈসা কাঁদবেন, হে আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। আল্লাহ তাআলা পাঠাবেন ছোট ছোট কীট। সেই কীট ইয়াজুজ মাজুজের ঘাড়ে ঢুকে যাবে। এক রাতেই লাখ লাখ ইয়াজুজ মাজুজ মারা যাবে। পৃথিবী নীরব হয়ে যাবে। পৃথিবী আবার শান্ত হবে, কিন্তু বেশি দিন না। মানুষ আবার গুনাহে ডুবে যাবে, নামাজ ছুটে যাবে, আল্লাহকে ভুলে যাবে। তখন একদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, আর তওবার দরজা বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, কিয়ামত কবে হবে আমরা জানি না, কিন্তু মৃত্যু তো প্রতিদিন হচ্ছে। আজ যদি আমার আপনার কিয়ামত এসে যায়, আমরা কি প্রস্তুত? এই গল্পটা ভয়ের জন্য নয়, এই গল্পটা জেগে ওঠার জন্য। আজই নামাজ ধরুন, আজই তওবা করুন, আল্লাহর দিকে ফিরে আসুন, কারণ কিয়ামত হঠাৎই আসে। যদি এই গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন, হে আল্লাহ, আমাদের সবাইকে হেফাজত করুন। আবার দেখা হবে নতুন একটি ইসলামিক গল্প নিয়ে। এক অন্ধকার রাত, নির্জন গ্রাম। মসজিদের মিনার থেকে ভেসে আসছে কান্নার শব্দ। কেউ বলছে এটা মানুষ না, এটা একটি ভূত। গ্রামটার নাম নূরপুর। শান্ত, সুন্দর, ধর্মভীরু মানুষে ভরা গ্রাম। সবাই নামাজ পড়ে। মসজিদের পাশের পরিত্যক্ত কবরস্থান কেউ পার হয় না। এই গ্রামে নতুন আসে একজন যুবক, নাম রাশিদ। শহর থেকে আসা, পড়াশোনা জানা, কিন্তু নামাজ পড়ে না। গ্রামের এক বুড়ো তাকে সাবধান করে বলে, মাগরিবের পর মসজিদের পেছনে যাস না বাবা। রাশিদ হেসে উড়িয়ে দেয়। একদিন মাগরিবের পর বিদ্যুৎ চলে যায়। রাশিদ মোবাইলের আলো নিয়ে মসজিদের দিকে যায়। হঠাৎ সে দেখে একটি সাদা ছায়া কবরস্থানের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। তার বুক ধড়পড় করতে থাকে, পা নড়ে না, গলা দিয়ে কোনো শব্দ বের হয়। ছায়াটি হঠাৎ বলে ওঠে, রাশিদ, তুমি নামাজে অবহেলা করো কেন? এই কথা শুনেই রাশিদ জ্ঞান হারিয়ে পড়ে যায়। ফজরের আজানের শব্দে তার জ্ঞান ফেরে। সে নিজেকে মসজিদের ভেতরে শুয়ে থাকতে দেখে। সেদিন থেকে রাশিদ অসুস্থ হয়। জ্বর,
দুঃস্বপ্ন, গায়ে অদ্ভুত আঁচড় সব শুরু হয়। প্রতিদিন স্বপ্নে দেখে এক যুবক কবর থেকে উঠে বলছে, তুমি আমার মতো হইও না। ভয়ে রাশিদ গ্রামের ইমামের কাছে যায়। ইমাম জানান, এই কবরস্থানে এক যুবক শায়িত আছে যে নামাজ ছেড়ে দিয়েছিল। সে যুবক ছিল বেপরোয়া, নামাজ ছাড়ত, হারাম কাজে জড়িত ছিল। একদিন মাতাল অবস্থায় দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তওবা করার সুযোগই পায়নি, তার আত্মা শান্তি পায়নি। সে এখন অন্যদের সতর্ক করে। এই কথা শুনে রাশিদ কান্নায় ভেঙে পড়ে। সে বলে, আজ থেকে আমি নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। পরদিন সে কাঁপা কাঁপা পায়ে ফজরের নামাজ পড়ে। নামাজের পর সেই ছায়াটি আবার আসে। রাশিদ এবার ভয় না পেয়ে বলে, আমি তওবা করেছি। আত্মাটি কান্না করে বলে, তুমি বাঁচলে, আমি পারলাম না। সে বলে, আমার জন্য দোয়া করো। ইমাম ও গ্রামবাসী মিলেই তার রুহের জন্য দোয়া করে। সেই রাতের পর আর কোনো কান্নার শব্দ শোনা যায় না। রাশিদ এখন নিয়মিত নামাজ পড়ে, কুরআন তেলাওয়াত করে, সে এতিমদের সাহায্য শুরু করে। গ্রামবাসী অবাক হয়ে তার পরিবর্তন দেখে। এক রাতে স্বপ্নে আত্মাটি আবার আসে। সে হাসি মুখে বলে, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন। স্বপ্নে আলো ভরা একটি দরজা খুলে যায়। সে বলে, নামাজ কখনো ছাড়ো না। রাশিদের চোখে পানি। সে সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। লোকেরা বুঝতে পারে মৃত্যু হঠাৎ আসে, তাওবা দেরি করলে চলবে না। এই গল্প ভয় দেখানোর জন্য নয়, বরং ঈমান জাগানোর জন্য। আপনি কি নিশ্চিত আজই আপনার শেষ দিন নয়? নামাজ, তওবা, কোরআন, এটাই নিরাপত্তার ঢাল। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন। আমিন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আপনি কি কখনো কল্পনা করেছেন যেখানে আগুন আছে কিন্তু সেই আগুন পৃথিবীর আগুনের মতো না, যেখানে চিৎকার শোনা যাবে কিন্তু কেউ কাউকে সাহায্য করতে পারবে না? আজ আমি আপনাদের এমন এক জাহান্নামের গল্প শোনাবো যেটা শুধু ভয়ঙ্কর না, মানুষের অন্তর কাঁপিয়ে দেওয়ার মতো। এই গল্প কোনো সিনেমা না, এটা কুরআন ও হাদিসে বর্ণিত সত্যের উপর ভিত্তি করে বলা এক হৃদয় বিদারক কাহিনী। শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ ধাপেই আছে এমন এক কথা যা আপনার চোখ ভিজিয়ে দিতে পারে। সেদিন সূর্য মাথার একদম কাছে, মানুষ ঘামে ডুবে যাচ্ছে। কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো বুক পর্যন্ত, আর কারো ঘাম নিজের মুখ ঢেকে ফেলেছে। সব মানুষ একসাথে দাঁড়িয়ে, কেউ বাবাকে চিনছে না, কেউ মাকে চিনছে না। হঠাৎ ঘোষণা আসে, আজ বিচার দিবস। ফেরেশতারা নামতে থাকে, আকাশ ফেটে যাচ্ছে, আর মানুষ বুঝে যায় আজ আর কোনো পালানোর রাস্তা নেই। কারো হাতে আমলনামা ডান দিকে, তারা হাসছে, আল্লাহর শুকরিয়া আদায় করছে, আর কারো হাতে বাম দিকে, তারা চিৎকার করে বলছে, হায়, যদি আমাকে আমার আমলনামাই না দেওয়া হতো। এদের চোখে ভয়, মুখে আফসোস, আর অন্তরে শুধু একটাই কথা, আরেকবার যদি দুনিয়ায় ফিরতে পারতাম। কিন্তু সময় শেষ। হঠাৎ জাহান্নামকে আনা হবে ৭০,০০০ লাগাম দিয়ে, প্রতিটি লাগামে ৭০,০০০ ফেরেশতা। জাহান্নাম গর্জন করছে, আগুন নয়, যেন জীবন্ত কোনো দানব। মানুষের শরীর কাঁপছে, চোখ অন্ধকার হয়ে যাচ্ছে। কেউ বলছে, হে আল্লাহ, আমাকে রক্ষা করো। কিন্তু যারা অবাধ্য ছিল তাদের জন্য শুরু হচ্ছে ভয়ঙ্কর অধ্যায়। এই আগুন দুনিয়ার আগুন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি ভয়ঙ্কর। সেখানে আগুন কালো, ধোঁয়া কালো, এমনকি মানুষের মুখও কালো হয়ে যাবে। আগুন শুধু পোড়াবে না, বারবার নতুন করে শরীর বানিয়ে দেবে, যাতে আবার শাস্তি দেওয়া যায়। তারা চিৎকার করবে, হে মালিক, আমাদের শেষ করে দাও। কিন্তু উত্তর আসবে, তোমরা এখানেই থাকবে। তারা বলবে, হে আল্লাহ, আমাদের একটু পানি দাও। কিন্তু দেওয়া হবে ফুটন্ত পানি, যা মুখে গেলে নাড়িভুড়ি গলে যাবে। এটাই সেই সময় যখন মানুষ বুঝবে দুনিয়ার সামান্য গুনাহ কত বড় বিপদ হয়ে গেছে। যারা নামাজ ছেড়েছিল তাদের মাথা পাথর দিয়ে থেতলে দেওয়া হবে। যারা সুদ খেয়েছিল তারা আগুনের নদীতে সাঁতার কাটবে। যারা অহংকার করেছিল তাদের পায়ের নিচে চেপে ধরা হবে। প্রত্যেকে নিজের গুনাহ অনুযায়ী শাস্তি পাবে। কেউ কাউকে সাহায্য করতে পারবে না। তারা বলবে, হে আল্লাহ, একদিনের জন্য দুনিয়ায় পাঠাও। কিন্তু উত্তর আসবে, সময় শেষ, সুযোগ শেষ। এখানেই সবচেয়ে কষ্টের জায়গা, যখন মানুষ বুঝবে দুনিয়ায় তওবা করাটা কত সহজ ছিল। সবাই জাহান্নামে থাকবে না। যাদের অন্তরে ঈমান ছিল, যারা একদিনও লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, আল্লাহ এক সময় তাদের বের করে আনবেন। ফেরেশতারা চিনবে সিজদার দাগ দেখে। এটাই প্রমাণ, নামাজ মানুষকে রক্ষা করে। বন্ধুরা, এই গল্প ভয় দেখানোর জন্য না, বাঁচানোর জন্য। জাহান্নাম বানানো হয়েছে যাতে আমরা সঠিক পথে ফিরে আসি। আজ যদি আমরা তওবা করি, নামাজ ধরি, হারাম ছাড়ি, তাহলে আল্লাহ আমাদের ভালোবাসবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই কথাটা মনে রাখুন, আল্লাহর রহমত জাহান্নামের আগুন থেকেও বড়।
বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন মানুষ যখন পৃথিবী থেকে বিদায় নেয় তখন কবরের প্রথম রাতে তার সাথে কি ঘটে? আজকের গল্পে আমরা দেখব একজন মানুষের মৃত্যুর পরের প্রথম রাতের অভিজ্ঞতা, যা কবরস্থান নিজেই সাক্ষী হয়েছিল। সন্ধ্যা সময় নামাজ শেষে কয়েকজন মানুষ কবর খুঁড়ছে। পাশে নিঃশব্দে বসে আছে এক শিশু। শিশুর চোখে পানি। এই গ্রামের একজন সৎ কিন্তু মাঝে মাঝে গুনাহে লিপ্ত মানুষ আব্দুল কাইয়ুম। লেখাপড়া করেনি, কিন্তু বাবা মাকে ভালোবাসত, দরিদ্রের সাহায্য করত, তবে নিয়মিত নামাজে দুর্বলতা ছিল। তার শেষ দিন, পরিবারের কান্না, তার শেষ কথা, আল্লাহ আমাকে ক্ষমা করে দিও, আমি চেষ্টা করেছি সঠিক পথে থাকতে। ডাক্তার তার মৃত্যুর সংবাদ দেয়। ঘরের পরিবেশ নিস্তব্ধ। তার ছোট মেয়ে বাবার হাত ধরে কাঁদছে। মানুষের জীবন শেষ হয়, কিন্তু প্রকৃত যাত্রা শুরু হয় এখান থেকেই। দাফনের জন্য গোসল, কাফন, জনতা জানাজা নিয়ে যাচ্ছে, আর সেই সময় আব্দুলের রূহ মানুষদের দিকে তাকিয়ে আছে, অবাক হয়ে, ভয় নিয়ে। সে চেষ্টা করছে কথা বলতে, কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। একটি কণ্ঠ তাকে বলে, আজ থেকে শুরু হচ্ছে তোমার এক নতুন পৃথিবী। দাফন শেষে লোকজন বাড়ি ফিরে যাচ্ছে। বন্ধুরা, প্রথম রাতে মানুষ একা, শুধু তার আমলই তখন সঙ্গী। নিচে কাফনের ভিতর আব্দুল চোখ খুলে দেখে চারিদিকে নিস্তব্ধতা। হঠাৎ তার ডান পাশে আলো, বাম পাশে অন্ধকার। কালো দাড়ি, নীল চোখ, বিশালকায় দুই ফেরেস্তা। ভূমিকম্পের মতো কবর কাঁপে। ফেরেস্তারা জিজ্ঞাসা করে, তোমার রবকে? তোমার দিন কি? তোমার নবীকে? আব্দুল উত্তর দিতে চেষ্টা করে। ভালো কিছু কাজ থাকার কারণে সে পুরোপুরি ব্যর্থও হয় না, আবার পুরো সফলও হয় না। হঠাৎ তার সামনে দুটি চরিত্র। একজন সুন্দর, আলোকিত, বলে, আমি তোমার সাদকা, গরিবকে সাহায্যের কাজ। অন্যজন কালো, দুর্গন্ধময়, বলে, আমি তোমার গুনাহ, যে নামাজ তুমি ছেড়ে দিতে। তার গুনাহের কারণে কবর চাপ দেয়। চাপ সহ্য করতে না পেরে সে আর্তচিৎকার করে, কিন্তু তার সৎ কাজ এসে তাকে রক্ষা করে। ধীরে ধীরে কবর একটু প্রশস্ত হয়। হঠাৎ একটি কণ্ঠ আসে, আমার বান্দা ভুল করে, কিন্তু আমি ক্ষমাকারী। তার কান্না, তার তওবা আমি শুনেছি। এখানে নূর ভেসে ওঠে। আব্দুল শান্তি অনুভব করে। বন্ধুরা, আজকের গল্প ছিল কবরের প্রথম রাতের বাস্তব শিক্ষা। মৃত্যু প্রত্যেকের জন্য নিশ্চিত, কিন্তু তারপরে আপনার সঙ্গে যাবে শুধু আপনার আমল, ভালো বা মন্দ কাজ। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ। আশা করি ভিডিওটি আপনাদের মনে একটু হলেও ছোঁয়া দিয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি। আল্লাহ হাফিজ, ভালো থাকুন, সুস্থ থাকুন। রাতের অন্ধকার, দূরে একজন বৃদ্ধ কান্না করছে। বন্ধুরা, যদি আল্লাহর লেখা এক মুহূর্তেও বদলাতো, তাহলে আজ এই বুজুর্গ মানুষটি তার সন্তানের মৃত্যুর জন্য কাঁদতেন না। কিন্তু কি সেই রহস্য? ভাগ্যের লেখা কি সত্যিই কেউ পরিবর্তন করতে পারে? আজ আমি বলবো বনি ইসরায়েলের এমন এক সত্য ঘটনা, যা মানুষকে কাঁদিয়েছে, বদলে দিয়েছে, আর শিখিয়েছে কেউ আল্লাহর হুকুমকে থামাতে পারে না। বনি ইসরায়েলের একজন বড় আলেম ও বুজুর্গ, নাম হারুন। তার একটিমাত্র মেয়ে ফাতিমা, অত্যন্ত নরম, আল্লাহ ভীরু, সবার প্রিয়। হারুন প্রতিদিন কাঁদতেন আল্লাহকে উদ্দেশ্য করে, হে আল্লাহ, আমার মেয়েটাকে যেন তুমি দীর্ঘ হায়াত দাও, যেন কোনো বিপদ তার কাছে না আসে। গ্রামে সবাই জানত হারুন ও তার মেয়ের সম্পর্ক যেন প্রাণ আর দেহ। একদিন একজন সাদা দাড়িওয়ালা রহস্যময় বুজুর্গ তাদের বাড়িতে আসেন। তিনি তাকিয়ে বলেন, হারুন, তোমার মেয়ের ভাগ্যে এমন কিছু লেখা আছে যা তুমি চাইলেও বদলাতে পারবে না। হারুন হতবাক, জিজ্ঞেস করেন, কি লেখা আছে? বুজুর্গ বলেন, তোমার মেয়ে বিয়ের প্রথম রাতেই মারা যাবে। এই কথা শুনে হারুন মাথায় হাত দেন, চোখে পানি। হারুন মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে চান, কিন্তু নিজেকে থামান। ফাতিমা বুঝে ফেলে কিছু হয়েছে। সে বলে, আব্বা, মৃত্যু থাকলে তা তো আল্লাহর ইচ্ছা, ভয় কিসের? বাবার চোখ ভিজে ওঠে। তুই আল্লাহর উপর এমন ভরসা করিস, তুই কিভাবে মরতে পারিস? বিয়ের দিন ঠিক হলো, সবাই আনন্দ করছে, কিন্তু হারুন ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছেন। হারুন সবার অজান্তে আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদেন। তিনি জানতেন ভাগ্য বদলায় না, কিন্তু দুয়া কখনো কখনো বিপদকে সরিয়ে দিতে পারে। ঘরে ঢুকলো বরকনে। ঘর অন্ধকার, মোমবাতি জ্বলছে। ফাতিমা জীবনের প্রথম রাতে স্বামীর জন্য খাবার পরিবেশন করতে যান। হঠাৎ তিনি দেখেন দরজার পাশে এক সাপ কুণ্ডলি পাকিয়ে আছে, তার দিকে তাকিয়ে। কিন্তু ফাতিমা শান্তভাবে বলে, আল্লাহর নামে তুমি যেখান থেকে এসেছো ফিরে যাও। সাপ নড়ল না। হঠাৎ ঘরে ঢুকে চিৎকার করেন। তিনি সাপটিকে দ্রুত মেরে ফেলেন। আরও অবাক করার মতো, সাপের মাথা থেকে বের হলো একটি ধারালো পেরেক বা কাঁটা। এটি যে ফাতিমার বিছানার নিচে ছিল, সে রাতেই কাঁটাটি তাকে হত্যা করত। কিন্তু সাপ এসে সেটা সরিয়ে দেয়, আর বর এসে সাপটিকেই মেরে ফেলে। ভাগ্য বদলায়নি, কিন্তু আল্লাহ
বিপদকে সরিয়ে দিয়েছেন। পরদিন সেই আগের রহস্যময় বুজুর্গ হারুনের বাড়িতে এলেন। বললেন, তোমার মেয়ের কি হয়েছে? হারুন কাঁদতে কাঁদতে বলেন, সে বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। বুজুর্গ মুচকি হাসলেন। তুমি জানো কেন বেঁচে গেছে? কারণ সে প্রতিদিন এক কাজ করত। বুজুর্গ বলেন, ফাতিমা সবসময় ক্ষুধার্তকে খাওয়াতো, নিজের খাবার থেকেও ভাগ করে দিত, আর কাঁদত, বলতো, হে আল্লাহ, আমাকে মানুষের উপকারের জন্য কবুল করো। সদকা ও দোয়ার বদৌলতে আল্লাহ বিপদকে সরিয়ে দিয়েছেন। মৃত্যুর সময়ই ছিল, কিন্তু আল্লাহ রহমত করেছেন। শেষ দৃশ্যে ফাতিমা বাবার হাত ধরে বলে, আব্বা, মৃত্যু ছিল, কিন্তু আল্লাহর রহমত সবকিছুর উপরে। বন্ধুরা, আমরা যত চেষ্টাই করি না কেন, আল্লাহর লেখা কেউ বদলাতে পারে না, কিন্তু দুয়া, সদকা, দয়া, এই আমলগুলো আল্লাহর রহমতকে নিকটে এনে বিপদকে দূর করে দেয়। বন্ধুরা, এরকম মজাদার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।